এবার বঙ্গোপসাগর থেকে প্রচন্ড গতিতে জলীয় বাষ্প বাতাস প্রবেশ করতে যাচ্ছে। আগামী 31শে জানুয়ারি থেকে দেশের উত্তরাঞ্চলে বিক্ষিপ্ত আকারে বজ্রসহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল। সরাসরি আপনারা লাইভ স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আর কয়েকদিনের পরপরই দেশের উত্তরাঞ্চলে ব্যাপক আকারে জলীয় বাষ্প বাতাস প্রবেশ করতে যাচ্ছে। বঙ্গোপসাগর বুকে একটি বিপরীত ঘূর্ণাবর্ত অবস্থান করতে পারে, যার কারণে ঘুরে ঘুরে প্রচন্ড আকারে দক্ষিণে বাতাস কিন্তু প্রবেশ করতে পারে, যার কারণে আর্দ্রতাজনিত কিছুটা ব্যবসা ঘুমট গরমে কিন্তু বাড়তে পারে। শীতের আমেজ কিছুটা কমতে পারে, দিনের বেলায় অস্বস্তিকর ব্যবসা ঘুমট গরম বাড়তে পারে। সঙ্গে উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে আমরা সরাসরি লাইভ ইউরোপিয়ান আবহাওয়ার দেখুন এসিএমডব্লিউএফ মডেল থেকে দেখতে পাচ্ছি আগামী 31শে জানুয়ারি থেকে আবহাওয়ার বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। যদি মহান রবের হুকুম হয় তাহলে আগামী শুক্রবার 31শে জানুয়ারি থেকে কাপাসিয়া, নাগারপুর, সিরাজগঞ্জ, সিংড়া, সরিষাবাড়ি, ময়মনসিংহ এবং দেখুন এখানে উত্তরের বেশ কিছু এলাকায় ব্যাপক আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে, সঙ্গে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। এদিকে কিশোরগঞ্জ, মাদাম, লাকাই, মৌলভীবাজার, এদিকে দেখুন হবিগঞ্জের দিকে, বানিয়াচক, মৌলভীবাজার, যে খামালগঞ্জ, কোলাউড়া, ধর্মনগর, বড়লেখা, চরকাই অঞ্চল, জাকিগঞ্জ, জাইন্তিয়াপুর, সিলেট, চাতকবাজার আশেপাশের মূলত বেশ কিছু এলাকায় প্রচণ্ড গতিতে আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে, সঙ্গে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন এদিকে আকাশ মেঘলা হতে পারে। দেখুন একেবারে দক্ষিণে বাতাস কিন্তু প্রবেশ করতে পারে। বর্তমান দেখা যাচ্ছে বেশ কিছু এলাকায় উত্তরের বাতাস রয়েছে। আগামী কয়েকদিন পরে বাতাসের দাপট কিন্তু পরিবর্তন হতে দেখুন বাতাসের গতিমাত্রা পরিবর্তন করতে পারে। উত্তরের বাতাস কেটে গিয়ে দক্ষিণে বাতাস কিন্তু প্রবেশ করবে দেশের উপর, এবং সঙ্গে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে, আকাশ মেঘলা হতে পারে অধিকাংশ এলাকায়। ফরিদপুর সহ মাদারীপুর, এদিকে লোহাগাড়ার উত্তরাঞ্চল, ফরিদপুর, যে ঢাকা, এখানে দেখুন নাগারপুর, কাপাসিয়া, চাবার, এদিকে দামরাই, নরসিংদী, হোমনা, ব্রাহ্মণপাড়া, আগরতলা, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, খোয়াই, তারপর হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট অধিকাংশ এলাকায় আকাশ মেঘলা থাকতে পারে, সঙ্গে হালকা বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এবং শনিবার 1 তারিখ নাগাদ অধিকাংশ এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। খুলনা বিভাগের অধিকাংশ এলাকায়, খুলনা, শিবনগর, সাতক্ষীরা, দেখুন যশোর, লোহাগাড়া, এদিকে সকল এলাকায় কিন্তু আকাশ মেঘলা হতে পারে, সঙ্গে বিক্ষিপ্ত আকারে দু এক এলাকায় ঘুরি ঘুরি বৃষ্টিপাত হতে পারে। আর সর্বোচ্চ তাপমাত্রা দেখুন আগামী কয়েকদিন পর পরে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস কিন্তু বাড়তে পারে, সঙ্গে ব্যবসা ঘুমট গরমে কিন্তু থাকতে পারে। বেশ কিছু এলাকা জুড়ে খুলনা, বরিশাল, ঢাকা বিভাগের অধিকাংশ এলাকায় আংশিক ব্যবসা ঘুমট গরম থাকতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা উঠে গিয়ে দাঁড়াতে পারে বরিশালে 28, পিরোজপুরের দিকে 29 এবং খুলনায় প্রায় 30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কিন্তু অবস্থান করবে। চট্টগ্রাম বিভাগের উপর তাপমাত্রা 26 এবং 27 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকার সম্ভাবনা। খাগড়াছড়ির দিকে 27 আর কুমিল্লা সহ আগরতলা, ত্রিপুরা অঞ্চলে 27 ডিগ্রি সেলসিয়াসের করে সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু অবস্থান করবে। উত্তরে ময়মনসিংহ বিভাগে 26 থাকবে। সিলেটের উপর বৃষ্টিপাত চলাকালীন সময় সর্বোচ্চ একেবারে 22 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকবে। এর চেয়ে তেমন বেশি তাপমাত্রা উঠতে দেখা যাচ্ছে না। আর একেবারে উত্তরাঞ্চলের রংপুরে 25 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা অবস্থান করতে পারে। এবং আগামী কয়েকদিন দেশের দক্ষিণের দু এক এলাকায় ঠান্ডা শীতের আমেজ কিন্তু কিছুটা বেশি থাকবে। এরপর পরেই দিনের বেলায় ব্যবসা ঘুমট গরম কিন্তু বৃদ্ধি পাবে, শীতের আমেজ কিন্তু ধীরে ধীরে কমে আসতে পারে। এ হচ্ছে আজকের আবহাওয়ার আপডেট। এটুকু সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।